হাই গাইস। তো এই গাজরের হালুয়াটা বানিয়েছিলাম কালকে। তো বেশ ভালো লেগেছে খেতে। কিন্তু এখনো অনেকখানি রয়ে গেছে। তো ভাবছি গাজরের হালুয়াটা দিয়ে আর কি করা যায়? তো কি করা যায়? একটু ভাবি খেতে, খেতে। আচ্ছা, গাজরের হালুয়া দিয়ে যদি নারকেল পিঠের মতো করা যায়, তাহলে কেমন হয়? এখনো আমার কাছে বেশ এতখানি গাজরের হালুয়া কিন্তু বেঁচে গেছে, দেখো অনেকখানি। মানে একা আর কি খেয়ে শেষ করতে পারিনি। তো এতটা গাজরের হালুয়া রয়েছে। তো ভাবছি এটা দিয়ে নারকেল পিঠের মতো কিছু একটা যদি ট্রাই করা যায়। তো চলো দেখা যাক। আমার কাছে যদিও সুজি রয়েছে, চালের গুঁড়ি নেই আমার কাছে এই মুহূর্তে। তো সুজিটা ছিল। তো সুজি দিয়ে আজকের একটু নারকেল পিঠের মতো ট্রাই করব গাজরের হালুয়া দিয়ে। তো দিয়ে সেটাকে ভাবছি দুধে ফোটাবো। মানে কাইন্ড অফ পুলি পিঠের মতো আর কি। তো জানি না কতটা কি হবে, এক্সপেরিমেন্ট করছি বেসিক্যালি। তো দেখা যাক, তোমরা সাথে থেকেও দেখতে থাকো। তো ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়ে সুজিটা দিয়ে দিলাম আর অল্প অল্প করে নাড়তে থাকলাম। আর সুজিটা একটু ভাজা ভাজা হবে আর সুন্দর একটা সেন্ট বেরোবে দেখবে। তারপর উপর থেকে অল্প অল্প করে জল এরকম ছিটিয়ে দেবো আর একটু একটু করে নাড়বো। একসাথে কিন্তু বেশি জল দেবো না, কারণ একসাথে বেশি জল দিয়ে দিলে নরম হয়ে যাওয়ার চান্স থাকবে আর ডেলা পাকিয়ে যেতে পারে। তো অল্প অল্প করে জল ছিটিয়ে দেবো আর নাড়তে থাকবো যাতে সুজিটা না ডেলা পাকিয়ে যায়। আরও হ্যাঁ, একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছিলাম, সুজির মধ্যে আমি কিন্তু অল্প 1 চিমটে মতন লবণও দিয়ে দিয়েছিলাম যাতে টেস্ট হয় সুন্দর একটা। সো এইভাবে ভালো করে সুজিটাকে সিদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে পিঠের যে মণ্ডটা। যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে বা সুজিটা সিদ্ধ হয়নি, তাহলে একটু পরে জল অ্যাড করতে পারো, সেটা পরিমাণ বুঝেই অবশ্যই দেবে। তো এরপর আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব এই সুজির মণ্ডটা। নিয়ে গরম অবস্থাতেই কিন্তু এরকম হাত দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে, যাতে কিনা ভিতরে কোনো ডেলা না থেকে যায় আর খুব স্মুথ যাতে হয়ে যায় পুরো মণ্ডটা। তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে আরও একটু ভালোভাবে নরম করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পিঠের যে মণ্ড, সেটাই। তো এবার ছোট্ট ছোট্ট পিঠের জন্য লেচির আকারে কেটে নেব, গোল গোল করে হাতে এরকম সুন্দর করে গোল গোল করে নিয়ে পিঠের যেমন একটা খুঁড়ি টাইপের বানাই, তো ওইভাবে বানিয়ে এক এক করে আমি পিঠেগুলো রেডি করব। দেখো, তো এবার এই পুরটা আমি দিয়ে দিলাম, যেটা গাজরের হালুয়া, মানে বেসিক্যালি আমি যেটা করছি আজকে গাজরের হালুয়া দিয়ে পুলি পিঠে। সো এই ছোটো ছোটো খুঁড়ির মধ্যে গাজরের হালুয়াগুলো পরিমাণ মতো দিয়ে দিয়ে সুন্দর একটা পিঠের শেপ দিতে হবে। যে যেমনভাবে তোমরা শেপটাকে দিতে চাও সেইভাবে অবশ্যই দিতে পারো। তো আমি একদম নারকেল পিঠে যেইভাবে বানাই সেইভাবে বানানোর চেষ্টা করছি। দেখো, সুন্দর করে দুই সাইড থেকে একদম মুড়ে দিলাম, দিয়ে একটু হালতে জল দিয়ে দুই সাইড থেকে আমি কর্নারগুলোতে জল লাগিয়ে ভালো করে লাগিয়ে দিলাম যাতে কিনা খুলে না যায়। আর দেখো কত সুন্দর একটা ফার্স্ট আমার পিঠে রেডি হয়ে গেল। তো এইভাবে পরপর আমি চেষ্টা করব সবকটা পিঠে তৈরি করে নেওয়ার। তো রেডি করছি এক এক করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট, অলরেডি আমার 3খানা পিঠে বানানো কিন্তু হয়ে গেছে, এই 4 নাম্বার। তো আমি এটাকে একটু অন্যরকম স্টাইলে করেছি। দেখো, জাস্ট এরকম আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে জাস্ট একটু অন্যরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো এটাও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ইজিলি হয়ে যাচ্ছে চটপট পিঠেগুলো। এবার নেক্সট আমি একটা সুন্দর একটা পিঠে বানাবো। এই যে স্টাইলটা করছি এটাকে বলে জামাই পিঠে। হ্যাঁ, আমি ছোটোবেলায় আমার ঠাকুমার কাছে আমার মায়ের কাছে শুনেছি, যখন ওরা পিঠে বানাতো তো এই স্টাইলে পিঠেগুলো করতো আর এইগুলোকে বলতো জামাই পিঠে। তো আমি ওইভাবে একটা বানিয়ে নিলাম। দেখো লাস্ট এই 2খানা গোল্লা বাকি আছে, তো সেটা নিয়ে একটু মজা করছিলাম তোমাদের সাথে। আর একটা বাকি, ফটাফট করে নিলেই কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে যাবে পিঠে বানানো। চলো দেখো, এই সুন্দরভাবে মোটামুটি আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ আর পরিমাণ মতো চিনি আর একটুখানি লবণ দেবো টেস্টের জন্য। আচ্ছা, তোমরা কিন্তু চিনির পরিবর্তে নলেন গুড় বা পাটালিও অ্যাড করতে পারো, তাতে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে। তো যাই হোক, চিনিটা সুন্দরভাবে দুধের মধ্যে যখন গলে গিয়ে একটু ফুটে উঠবে, তখন আমি পিঠেগুলো দুধের মধ্যে একে একে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখন বেশি নাড়াবো না, নাড়ালে কিন্তু ঘেঁটে যাওয়ার চান্স থাকবে। তো হালকা করে দুধের মধ্যে মিশিয়ে আমি লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ হতে দেবো। খুব বেশিক্ষণ টাইম লাগবে না, 10-15 মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম ইউনিক স্বাদের গাজরের হালুয়া দিয়ে পুলি পিঠে। সো গাইস, আমার কিন্তু গাজরের হালুয়া দিয়ে দুধ পুলি একেবারে রেডি। দেখতে পাচ্ছ গরম গরম দুধ পুলি। যদিও পিঠে বা পুলি এই সমস্ত জিনিস একটু ঠান্ডা আর বাসি খেতে ভালো লাগে। তো তোমাদের জন্য জাস্ট আমি এখন একটুখানি হালকা করে টেস্ট করে দেখাচ্ছি। ওয়াও, দেখো কত সুন্দর সফট হয়েছে। খুব গরম।
হুম হুম দারুণ হয়েছে। হুম, খুব গরম। দারুণ হয়েছে। নিজে করেছি বলে বলছি না। তো তোমরা যারা এরকম গাজরের হালুয়া দিয়ে দুধ পুলি করে খেতে চাও, অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো। আর গাজরের হালুয়াটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি নেক্সট কখনো গাজরের হালুয়াটা কিভাবে রেডি করেছিলাম ওটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে যেহেতু আমি আগে থেকে গাজরের হালুয়াটা রেডি করে রেখেছিলাম, তো ওই জন্য ওটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখলে তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে একদম একবার অন্তত ট্রাই করে দেখো। এই শীতকালে এখন গাজরের হালুয়া আর সাথে দুধ পুলি মানে কম্বিনেশনটা একদম জাস্ট অন্যরকম লেভেলের। তো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, করে আমাকে জানিও কেমন লাগলো। ঠিক আছে, তো আমি ততক্ষণ দুধ পুলিটা শেষ করি, তোমরা ভিডিওটা দেখো আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।